This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स, नाम याद रखना। লাল গেরুয়া হয়ে এক হয়ে রাজ্যে অশান্তি ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল। কোনো উস্কানিতে পা দেবেন না। আজ রেড রোডের নামাজে যোগ দিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন শোনাবো। कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। मैं कहा मणिपुर में क्या किया, उत्तर प्रदेश में क्या किया, बिहार में क्या किया, राजस्थान में क्या किया, कौन कहाँ रहेगा, इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिटीज टेरिबल। अगर आप कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए आप दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म की बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। কোনো রকম উস্কানিতে পা দেবেন না পরিষ্কার বলছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন রাম বাম এক হয়ে গিয়েছে, আমরা কোনো রকম অশান্তি চাই না, ওরা অশান্তির পরিকল্পনা করছে, আপনারা ওদের উস্কানিতে পা দেবেন না। ওরা কিছু করলে জানবেন দিদি আপনাদের সঙ্গে রয়েছে, গোটা সরকার রয়েছে আপনাদের সঙ্গে। রেড রোডের নামাজের অংশ নিয়ে মুসলিম সমাজকেও স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ, उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे दिल से मांगो, टाइम में उसको बॉक्स सिखाना है, लेकिन उसको टच मत करो। टच करने से उसको इम्पोर्टेंस मिल जाता है। প্রতি বছরের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শুরু আজ রেড রোডে গিয়ে করেন, সেখানে স্পষ্ট বার্তা দেন এবং তারপর পার্ক সার্কাসের উদ্দেশ্যে রওনা হন। লাল মসজিদ, সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুশোভন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঠিক কোন জায়গায় রয়েছেন? মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনি বেরিয়ে গেছেন এবং তুমি জানো যে আজ যখন মুখ্যমন্ত্রী আসেন, সেই মুখ্যমন্ত্রী এসে একেবারে যে বেগবাগান রোড থেকে শুরু করে লোয়ার রেঞ্জ অর্থাৎ একেবারে লাল মসজিদে আসেন। লাল মসজিদে এসে যারা সেখানে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রীর জন্য, সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তারপর কিছুটা রাস্তা তিনি নিজে হেঁটে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন, দুজনেই কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় করে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, সেই জন্য কিন্তু অনেকেই কিন্তু একেবারে একদিকে যেমন ঈদ মুবারক বলে কেউ কেউ দেখা গেল যে তার দিকে শুভেচ্ছা বিনিময় করতে মুখ্যমন্ত্রীও তিনি জানালেন। সব মিলে কিন্তু বলা যায় যে একেবারে ঈদের দিনে সকালবেলা বলা যায় যে পার্ক সার্কাসের যে জায়গা, সেই জায়গায় এসে কিন্তু শুধু এক মসজিদে আসা যেমন ঈদের শুভেচ্ছা বিনিময় করে, পাশাপাশি কিন্তু যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে কিন্তু শুভেচ্ছা বিনিময় করলেন। জনসংযোগ, অনেক ধন্যবাদ সুশোভন। নজর থাকবে আমাদের, আপাতত ধন্যবাদ তোমাকে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে রাম বাম এক হয়ে গিয়েছে, এরা অশান্তি চায়, তৃণমূল কংগ্রেস কোনো রকম অশান্তি চায় না, কোনো রকম উস্কানিতে পা দেবেন না। আপনার প্রতিক্রিয়া প্লিজ। খুব স্বাভাবিক কথা, কোন রকম উস্কানিতে কারোরই পা দেওয়ার কথা না, কিন্তু মুখ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানানোর জন্য যদি সিলেক্টিভ অ্যাপ্রোচ নেন,
তিনি কলকাতার উর্দুভাষী মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে যান বাক্সার কাছে, কিন্তু এই রাজ্যের প্রায় 90% যে বাংলাভাষী মুসলিম, তাদের জন্য তার আলাদা কোনো অ্যাপ্রোচ নেই, এবং তার পুরো ফোকাস, যত নেতৃত্ব আছে তারা সবাই উর্দুভাষী মুসলিম, বাঙালি মুসলিমদের জন্য তিনি কিছু করেন না। তার ফলে বিভাজনের রাজনীতি তিনি শুধু হিন্দু মুসলমানে না, মুসলিম সমাজের মধ্যে তিনিই করেন। না, তিনি স্পষ্ট বলছেন জগন্নাথ বাবু যে আজকে আপনারা ভয় পাবেন না, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনাদের জন্য সরকার আছে, শুধু নয় দিদিও পাশে আছে, এটা উনি বলছেন। ঠিক, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে তিনি মুসলিমদের জন্য পাশে থাকেন, কেন তাকে হিন্দুদের জন্য একইভাবে আমরা পাশে পাই না? কেন সরস্বতী পুজোর অঞ্জলি দিতে নিজের কলেজে তিনি গেলেন না, ঈদের নামাজে চলে গেলেন? ঈদের নামাজে যান, কোনো অসুবিধা নেই, রাষ্ট্রবাদী মুসলিমদের জন্য আমাদেরও শুভেচ্ছা ঈদের, কিন্তু তিনি ঈদের নামাজে হিজাব পরে যত তাড়াতাড়ি চলে যেতে পারেন, ফুরফুরায় গিয়ে ফুরফুরে মেজাজ করে নিতে পারেন, তাকে কিন্তু সরস্বতী পুজোর অঞ্জলি দিতে দেখি না। তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি হিন্দু বিরোধী, মুসলিম তোষণকারী একজন প্রশাসক, এবং তিনি তাঁর এই বক্তব্য সম্পূর্ণরূপে উস্কানিমূলক। সামনে রামনবমী। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, রিজওয়ানুর রহমান তার বাড়িতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাচ্ছি আপনাদের, রেড রোড, তারপর পার্ক সার্কাসের লাল মসজিদ, এবং এই মুহূর্তে রিজওয়ানুর রহমানের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি ছবি দেখতে পাচ্ছ? প্রত্যেক বছর যেরকম ভাবে রিজওয়ানুরের মৃত্যুর পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসেন, আর তাদের মা যথেষ্ট অসুস্থ এখন, তাকে প্রত্যেকবার ঈদের নামাজ পড়ার পর সরাসরি রেড রোড থেকে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি এখানে আসেন। আজকেরও তিনি এখানে এসেছেন, এসে সামনে যে রিজওয়ানুর রহমানের যে স্মৃতি ফলক রয়েছে সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রূপবানুর তিনি কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে, তিনি সেখানে অভ্যর্থনা জানান। এই মুহূর্তে বাড়ির ভিতরে গেছেন, সেখানে সবার সঙ্গে কথা বলবেন এবং তারপর এখান থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। রিজওয়ানুর রহমান 30 বছরের সেই যুবক যার মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যুতে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় পড়ে গিয়েছিল, সেই রিজওয়ানুরের বাড়িতে প্রতি বছরের মতো এবারও গিয়েছেন। রিজওয়ানুরের মার সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন। রেড রোডে প্রথমে ঈদের নামাজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতো এবারও দিন শুরু সেভাবে, এবং তারপর পার্ক সার্কাসে লাল মসজিদে, এবং তারপর বেগ বাগানে এই মুহূর্তে রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারের মতো এবছরও পরিবারের সঙ্গে, মানে রিজওয়ানুর রহমানের পরিবারের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের নামাজে আজ স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বিজেপিকে সরাসরি নিশানা করেছেন। এই মাটিতে আগুন জ্বালাতে এলে নিজেই পুড়ে যাবে, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার ডাক দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोड़ कितना बाजुए कातिल में। मैं उसके साथ 2 लाइन ऐड कर देता हूं। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोड़ कितना बाजुए कातिल में है। बंगाल को जो तोड़ने आओगे उनके लिए 2 लाइन ऐड कर देता हूं कि वक्त आने पे हम ये भी बता देंगे क्या हमने सोचा था और क्या हमारे दिल में है। আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, मैं पिछला बार भी यहाँ पे आया था तो आप सबको यही बोल के गया था कि कोई
कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। बंगाल से हम लोग जहाँ पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। किराएदार है जाति मकान। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে পরিবারের সঙ্গে সৌজন্য বিনিময় করে বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান তিনি বেগবাগানে তাদের বাড়ি, এবং সেখানে রিজওয়ানুরের মার সঙ্গে দেখা করতে যান, সৌজন্য বিনিময় করেন পরিবারের সঙ্গে। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আসার ছবি দেখাচ্ছি আপনাদের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, এই মুহূর্তের ছবিটা দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের বাড়ি থেকে গেলে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এসেছিলেন অভিষেক। বাড়ির বাইরে রিজওয়ানু স্মৃতি ফলক সেটি সেখানে এসে ফুল দেন। আশেপাশে যারা রয়েছেন তারা বলছিলেন যে যবে থেকে রিজওয়ানুরের মৃত্যু হচ্ছে তারপর কোনো আসেননি ঈদের পর, এমনটা হয়নি। নজর থাকবে আমাদের। শ্রাবন্তী, আপাতত ধন্যবাদ।